বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রাফিক ডিজাইন ক্লাস নাম্বার 13। আজকে আমরা শিখব পোস্টার ডিজাইন। তো পোস্টার ডিজাইনের মূলত অনেকগুলো সাইজ থাকে। তো সচরাচর যে সাইজটা বেশি হয় সেটা হচ্ছে 17 বাই 22 ইঞ্চি। এই সাইজটা বেশি হয়। তো আমরা এই সাইজে একটা পোস্টার ডিজাইন করব। আর পোস্টারে কি কি লেখা থাকবে সেই জিনিসটা আগে আমাদের যে কাস্টমার সে বা যে আমাদের ক্লায়েন্ট সে আমাকে দিয়ে দিবে আমাদেরকে যে এই ডিজাইনগুলো, এই লেখাগুলা, এই কন্টেন্ট, লেখাগুলো কোনো কন্টেন্ট দিবে, এই কন্টেন্ট দিয়ে আমাদের পোস্টার ডিজাইন করে দেন। তো প্রথমে লেখা থাকে যে ওটা বিসমিল্লাহির রহমানির রহিম থাকে, তাই না? কি কি আগে আমরা কি কি লেখা থাকে সেটা আগে নিয়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। তার প্রতিষ্ঠানের নাম থাকলে মনে করি ইউনিক ইসলামিক স্কুল। ইউনিক ইসলামিক স্কুল। তারপরে ঠিকানা থাকে, ঠিকানা থাকে মনে করো 151 মুন্না টেক কৌটার ঢাকা। তারপর তোমার ফোন নাম্বার থাকতে পারে, মোবাইল 01764। তারপর বিভাগ সমূহ, কি কি বিভাগ এই প্রতিষ্ঠানে পড়া বিভাগ সমূহ থাকতে পারে। বিভাগ সমূহ কিন্তু থাকতে পারে তোমার নুরানি, নাজারা, হিজ বিভাগ সমূহ আছে কিন্তু তোমার এগুলো থাকলো। তারপর থাকতে পারে তোমার ভর্তি কার্যক্রম, ভর্তি কার্যক্রম থাকলো। ভর্তি কার্যক্রমের সময় করে দাঁত থাকে। প্রথমে হচ্ছে তোমার ভর্তি শুরু হয় কত থেকে, ভর্তি শুরু হলে মনে করো পাশে ভর্তি পরীক্ষা মতো হয়, তাই একটা প্রথমে ভর্তি পরীক্ষা, একটা ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষা হবে মনে করো 5 ডিসেম্বর। তো ভর্তি পরীক্ষা হবে, তারপর ভর্তি শুরু হবে কবে, রেজাল্ট দিবে। রেজাল্ট ভর্তি শুরু হবে মনে করো 2 জানুয়ারি, 5 ডিসেম্বর 2024। আর ভর্তি শুরু হবে 2 জানুয়ারি 2025। তারপর ক্লাস শুরু হবে, যে পোস্টার সব জিনিস থাকতে হবে। ক্লাস শুরু হবে কত, 5 জানুয়ারি 5 জানুয়ারি 2025। এই ভর্তি কার্যক্রম, দিবসের ভর্তি কার্যক্রম। তারপর থাকবে তোমার থাকতে পারে তোমার ভর্তি চলছে, লেখা থাকবে জায়গাটা ভর্তি চলছে। ফোন নাম্বারটা, ওই ফোন নাম্বারটা এখানে নিয়ে আসলাম, সহজে দিলাম আর কি ফোন নাম্বার। এই হচ্ছে আমাদের কন্টেন্ট, মানে আমাদের পোস্টারে কি কি থাকবে সেগুলো আমরা আগে নির্ধারণ করে ফেললাম। এখন আমরা ডিজাইনে চলে যাই। ডিজাইন হচ্ছে আমাদের প্রথমে আমাদের ওয়েবসাইটে চলে, আমাদের যে সফটওয়্যারটা ওপেন করলাম, ফাইল থেকে নিউ থেকে যেহেতু আমরা একটা পোস্টার ডিজাইন করব, সেজন্য আমরা এখানে ইঞ্চিতে আমরা কনভার্ট করলে আমাদের প্রথমে বললাম কি 17 ইঞ্চি বাই 22 ইঞ্চি নিয়ে নিব, 17 বাই 22। তার এখানে 8 জিবি মোড আছে। এটা আমরা কি করব, এটাকে আমরা সিএমওয়াই কে দিব, কারণ প্রিন্টিং এ যখন প্রিন্ট হবে, প্রিন্টের ক্ষেত্রে সিএমওয়াই কে। আর যদি কিছু প্রিন্ট হবে না, অনলাইনে পোস্ট করব, তখন 8 জিবি মোড। আর যেহেতু প্রিন্ট করবো এর জন্য সিএমওয়াই কে দিলাম, তারপর আমি ক্রিয়েট দিলাম। ওকে, যে আমাদের যে পেজ বা আমরা যে আউটপুট বলি আমাদের সামনে চলে আসবে। ওকে ফাইন। এখন দেখো আমাদের কাজটা হচ্ছে, এটা হচ্ছে আর্টবোর্ড, তাই না? এখন প্রথমেই আমরা এই কাজটাকে সহজ করার জন্য একটা রেক্টাঙ্গল টুল ইউজ করে আমি এখান থেকে জাস্ট এখান থেকে এই পর্যন্ত প্রথমে নিয়ে নিলাম কাজের সুবিধার্থে। একটা নেওয়ার পরে আমি এটা সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম, সামনে আরেকটা পেজ তৈরি। এখান থেকে ধরে আমি এটা উপরে নিলাম, এখান থেকে মনে একটা ডিজাইন দিলাম, কালার দিলাম আর কি বুঝার সুবিধা। তারপরে আমি এই যে প্রথমে যে রেক্টাঙ্গল টুল নিলাম, এটা আমি কি করলাম, লক কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, প্রথমটাকে ধরলাম। আমরা এখান থেকে আরেকটা শেপ আমরা ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নিয়ে আমরা শেপের মতো নিয়ে আসবো।
এটা আমরা সাদা দিই, স্মোক কালারটা নান করে দিলাম। ফলটা ধরে আমি এরকম দিলাম, এখান থেকে এরকম দিই। এটা শেপ বিল্ডার কাজ করবে। তারপর আমি দুটোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওই যে শেপ বিল্ডার ক্লিক করে ওয়ালটার ধরে এগুলো আমি ডিলিট করে দিলাম ব্যাস। এখন আমাদের এখানে শেপ হলো একটা। এখন এইটাকে আমরা শেপ হলো, আমরা এই শেপ এখানে ইচ্ছা করলে আমরা একটা কালার দিতে পারি, এটাকে আমরা জাস্ট খালি স্ট্রোক করে বলতে পারি, একটু বুঝার জন্য একটু সহজে স্ট্রোক করতে পারি। আর এটাকে আমরা একটা কালার দিই, সাদা কালার, থাক এটা আমরা সাদা কালার দিলাম, যেটা এটাকে আমরা একটা কালার দিই। দরকার নেই এটা। এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গায় এটা এভাবে থাক। আরেকটা হচ্ছে যেটা আনলক করেছিলাম, এটাকে আবার কন্ট্রোল অল্টার 2 দিলে আবার যে এটা আবার আনলক থেকে লক থ্রি আনলক হয়ে গেল। আবার কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম, তারপর এটাকে আবার ধরে নিচে নিয়ে আসলাম, এটাকে একটা কালার দিলাম, এটা আমাদের স্ট্রোক কালার নাম করে দিলাম। তারপর এটাকে আমি মেইন যে তোমাদের রেক্টেঙ্গল টুল, এটাকে আবার আনলক করলাম। আমি জাস্ট খালি সুবিধা অনুযায়ী ইউজ করবো, শুধু আবার কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এখন এটাকে ক্লিক করে এখানে আরেকটা টুল আছে, এটাকে বলা হয় তোমার যে কুকার টুল। এটা ক্লিক করলে মানে একটু আঁকা বাঁকা চাইলে আমরা আঁকা বাঁকা করতে পারি। এটা আঁকা বাঁকা দিলাম নিচে তুলি। ওকে, এইটাকে শেপ হইলো। তারপর আরেকটা শেপ তৈরি করতে পারি, আবার আমি অবজেক্ট থেকে আবার আনলক করলাম। ওই যে প্রথম যে শেপটা, এটা কিন্তু আবার এটা লক খুলে গেল। এখন এটাকে আবার আমি কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম, দিয়ে আবার কি করলাম, এটাকে এইভাবে নিয়ে আসলাম, মাছ বরাবর নিয়ে আসলাম। মাছ বরাবর এনে আমরা এই শেপগুলো দিয়ে যে কোনো আমরা সিস্টেম করে আমরা এটাকে আবার আনলক করে রাখলাম। ঠিক আছে, আনলক করে রাখলাম আমরা, কারণ এটাকে আনলক করে রাখলাম, সবগুলো ডিজাইন আছে সবগুলো আনলক করে রাখলাম। এখন ওই যে স্কুলের যে নামটা প্রথমে নিয়ে আসে, প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কপি করলাম, কপি করে এই যে টাইপ টুল, জাস্ট খালি ওয়ান ক্লিক করবো, যে ওয়ান ক্লিক, এখানে কন্ট্রোল কি দিয়ে পেস্ট করলাম, করার পরে শিফট আর অল্টার দিয়ে এটা বড় করলাম, শিফট আর অল্টার। কিন্তু এটা তো হবে, এরা অন্য একটা ফোন হয়ে গেছে। এখান থেকে তুমি যদি ওই যে কন্ট্রোলটি দাও, অথবা এখানেই আছে, উপরেই আছে, উপরেই আছে, এখান থেকে তুমি শুধু এমজে ক্লিক করলাম, আমি চলে আসছি। আর একটু বড় করি, এনে বিসমিল্লাহির রহমানির আগে রাখলো, এখান থেকে এগুলোটা কেন বোল্ড করে দিই। তারপর হচ্ছে আমাদের এই যে স্কুলের নামটা কপি, আবার এটা ধরে ওয়ালটা ধরে নিয়ে আসলাম, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এটার মধ্যে পেস্ট করে দিলাম। এখন এটাকে আবার বড় করতে হবে, এটা অন্য একটা কালার, যে কালারটা ফুটে ওঠে আর কি, কালারটা দিতে হবে। তাহলে বিসমিল্লাহির রহমানির ইসলামিক স্কুল, ঠিক আছে, এটা একটু উপরে তুলে দিই, ঠিকানাটা উপরে দিয়ে দিই, অ্যাড্রেসটা কপি করলাম, ওইটাকে আমি অলটা ধরে নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে ডাবল ক্লিক করলাম, পেস্ট করে দিলাম। আর ফন্টটা আমার ঠিক থাকলো, সিলেক্ট করে আমি এটা মাছ বরাবর দিলাম। আর এটা মাছ বরাবর হচ্ছে কিনা কিভাবে বুঝবো, আমরা যত কিছু আছে সবগুলো আবার আনলক করলাম। প্রথম যে একটা টুল নিয়েছিলাম, এটা মাঝখানে কন্ট্রোল আর দিয়ে একটা রুলার নিলাম, কন্ট্রোল আর, তারপর এখানে ধরে এই যে মাছ বরাবর রাখলাম, এখানে আবার এটা সুবিধা অনুযায়ী এটা আবার লক করে ফেললাম কন্ট্রোল টু দিয়ে,
এটা কিন্তু মাছ বরাবর আছে, এখন এটা বুঝলাম। এটাকে লক করা যায়, মাছের রাইট বাটন ক্লিক করে এটা আমরা কি লক করলাম, মাছ এটা ক্লিক হবে। এখন ধরলাম এটা মাছ বরাবর আছে কিন্তু চেক করতে পারবো, আমাদের মেজারমেন্ট সব মাছ বরাবর আছে, ডিজাইনটা সুন্দর হবে, এটা সুন্দর হলে যে এই ক্লাস, ঠিক আছে। আমি এটা মাছ বরাবর হইলাম। ওকে, এখন আমরা এগুলাকে সবগুলা ধরে আমি কন্ট্রোল জি দিয়ে আবার কন্ট্রোল 2 দিয়ে আমি এটা লক করে রাখলাম, এটা আবার কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম, বাস। এখন আবার যে ডিজাইনটা প্রয়োজন সেটা হচ্ছে, মনে করো আমি বিভাগ সমূহ যে লিখবো, এটার জন্য সিম্পলি একটা ডিজাইন করতে পারি। সেটা হচ্ছে প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, এটা স্ক্রল একটু বাড়িয়ে দিলাম, এটা ফিল কালারটা নাম করলাম, স্ক্রল কালারটা কাট, এটাকে ইউনিট ধরে আমি এখানে এনে ক্লিক করলাম, এটা ডিলিট করলাম, এক পাশ চলে গেল। এই পাশটাতে জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমি এরকম দিলাম, এটাকে আমি আবার গ্রিন কালার টুল একটা কালার দিলাম, আমি এই কালারটা দিই, গ্রিন কালারটা, অথবা এনে একটা গ্রেডিয়ান্ট দিতে পারি, এখানে গ্রেডিয়ান্ট দিলে সমস্যা নাই, গ্রেডিয়ান্ট একটা কালার দিই, অন্যতম একটা গ্রেডিয়ান্ট কালার দিলে সুন্দর হবে। এখন আমি এখানে ক্লিক করে একটু শিফট আওয়ালটা একটু বড় করলাম, এইদিকে বড় করতে যেগুলো ডিস্টার্ব করতেছে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেললাম, যেটা ডিস্টার্ব করবে কন্ট্রোল 2 লক। এখন এটাকে ধরে এটা আরেকটা টুল আছে এখানে, এই টুলটা শেয়ার টুল, এখানে ক্লিক করে যদি এখানে ধরে অল্প যদি দিয়ে দাও, অল্প, বাস। এখন ধরে আবার টুল অনুযায়ী এইটুকু নিয়ে নিলাম, এটা গাড়িতে নিচে নিয়ে আসি। এই জায়গাটা আমরা অন্য একটা কালার দিতে পারি, এখানে ক্লিক করে তারপর আমি এখানে লিখতে পারি কি, এখানে আমরা লিখবো হচ্ছে বিভাগ, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমাদের ফন্ট যে ঠিক থাকে সেই জন্য সুবিধার্থে ডিসক্রিপ রহমানের ফন্টটা তো এই জায়গায় নিয়ে আসলাম এখানে, এবং তারপর এর উপরে নিয়ে আসবো কিভাবে, মাউসের রাইট বাটন ক্লিক করে এরেজ থেকে ফন্টে নিয়ে আসলাম, এটাকে ডাবল ক্লিক করলাম, একটা পেস্ট করে দিলাম বিভাগ, এটাকে ধরে শিফট আর অল্টার ধরে বড় করলাম বিভাগ, এটা লেখাটা কালো দিয়ে সাদা দিলে সুন্দর হবে মনে হয়, কালি কালি এটা। ওকে, এখন আমি এখানে বিভাগ সমূহ লিখবো, বিভাগ লিখার জন্য আরেকটা ডিজাইন করতে পারি, এখানে ইলিপস টুল দিয়ে শিফট আর অল্টার চাপ দিতে পারি, চাপ দিয়ে আমি এরকম দিয়ে আমি এখানে একটা পয়েন্ট, তারপর এখানে একটা তো কন্ট্রোল ডি দিলে আর একটা হয়ে গেল, বাস তিনটা পয়েন্ট। এটাকে একটু জাস্ট যদি আমি অ্যালাইন করতে চাই, অ্যালাইন থেকে আমি চাচ্ছি এরকম অ্যালাইন করার জন্য, বাস অ্যালাইন আছে অলরেডি এরকম, অথবা এটা মাছ বরাবর যদি দেখি আমাদের কাজে দিই, কিন্তু ডিজাইনটা শুধু এক একটা মুডে নিয়ে তো দেখতে হবে, আমি মনে করি এটা নিয়ে ঠিক আছে, এটাই চলে যাবে, জায়গাটা দখল হয়ে গেল। এখন আমাদের যে বিভাগ সমাধান দিয়ে দিব, যে নুরানি নাজারা, নুরানি ক্লিক করে সিলেক্ট করলাম, মনে করি বিভাগটা নিয়ে আসলাম, ফলটা এখানে দিয়ে দিলাম, ডাবল ক্লিক করলাম, একটু নুরানি, তারপরে অলটা দিয়ে আবার এটা নিয়ে আসলাম, ডিজাইন কিন্তু কঠিন করে নিয়েছি। ওকে, তাহলে বিভাগ সমূহ হয়ে গেল, এটা একটা সেক্টর মনে করো। তারপর বলছিলাম কি, ওই যে বুক কার্যক্রম সমূহ, এইটুকুর জন্য আর একটা ডিজাইন করি, এই কার্যক্রম সমূহের জন্য আমরা এই পাঁচটাকে ডিস্টার্ব করতেছি কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেললাম, আবার এটার জন্য আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম,
রেক্টেঙ্গল টুল নিলাম, এটা একটা কালার দিল, এটা একটু অন্য কালার দিই। এসব কালার করে এটা বুঝে শুনে দিতে হবে। ওই যে ফ্ল্যাট কালার আমাদের ওয়েবসাইট আছে না, এখান থেকে নিয়ে আমরা ডিজাইনটা করি, দেখাচ্ছি পরে। ওকে, তো এটাকে আবার কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম, সামনে এসে পেস্ট দিলাম, আবার শিটা অল্টার ধরে আবার এটাকে মাঝখানে নিয়ে এসে আর একটা এরকম দিলাম, এটা একটা ভিন্ন একটা কালার দিলাম। আবার কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম, আবার এটা শিটা অল্টার ধরে আর এরকম দিলাম, এটা সম্পূর্ণ আমি সাদা দিব, নাম করে দিলাম। দেওয়ার পরে এটাকে একটু ঘুরাইয়া দিই এরকম। সুবিধার জন্য একটু আমরা বড় করব, বড় করলাম, এটাকে পুজো লক করলাম, আর একটু বড় করে নিই, এটার স্ট্রোক কালারটা বাড়িয়ে দিই, স্ট্রোকটা বাড়িয়ে দিলাম, ব্যাস। এটা একটু নিচে নিয়ে এসে করি। এই জায়গাটার মধ্যে আমি চাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম লেখাটা অল্টার ধরে নিয়ে আসলাম, এটা কিন্তু নিচে চলে গেছে। মাউসের রাইট বাটনে ক্লিক করে এরেঞ্জ থেকে কি ফন্ট সামনে চলে আসলো। এখান থেকে আমি সম্পূর্ণটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ডাবল ক্লিক করে পেস্ট করে দিলাম, ব্যাস। ভর্তি কার্যক্রম সময় এটার ভিতরে আবার নিতে হবে, যেভাবে পারলে আমার এটা ফন্টটা শুরু করা যায়, আমরা এখান থেকে ফন্টটা শুরু করলাম, শুধু দরকার নাই, ইচ্ছে করলে আমরা করতে পারি, বাড়াই দিয়ে এগুলো একটা লাইন বানাই দিই, এটা একটা লাইন, এটা একটা লাইন, দুটো খালি আছে, ব্যাস। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে আরেকটু বড় করে ফেলি, ভর্তি কার্যক্রমটাকে সিলেক্ট করে এটা একটা কনসোল বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে আমরা ইচ্ছে করে এইটু করে সিলেক্ট করে আমাদের সুবিধার জন্য আমাদের ভাঙতে হবে। এখান থেকে এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কাট করে এলাকাটা ভেঙে ফেললাম, ভেঙে অন্য জায়গায় পেস্ট করে দেবো ইচ্ছে করলে, সুবিধার জন্য। এটা আমি আবার ডিজাইনটা করার জন্য নিয়ে নিলাম, ব্যাস। তারপর নিয়ে নিলাম। এখন এটাকে একটু বড় করি, ভর্তি কার্যক্রমটা একটু বলতে পারি, বাকি একটু আমাদের ভর্তি কার্যক্রম হলো, ঠিক আছে। এই একটা ডিজাইন নিয়ে কাজটা। তারপর হলো কি তোমার যে প্লেটে ভর্তি করছি, এই জন্য আমরা আর একটা কাজ করি, এখান থেকে একটা পেন্সিল নিলাম, শিপ অল্প দিয়ে বড় করলাম, বড় করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, আর একটা শেপ নিয়ে নিলাম, এখান থেকে অন্য একটা কালার দিলাম, তারপর আবার এটুকুই থাক। এটাকে আমরা একটু সাদার ভিতরে গ্রে কালার ভিতরে দিব, ঠিক আছে। এই যে সামনে, আচ্ছা, এখানে এই দিকে অতিরিক্ত অংশটুকু বাড়লো, আমরা শব্দ কি আল্লাহ বল দিতে পারি। তারপর একটা এখান থেকে কি রেক্টেঙ্গল নিয়ে আমরা করবো গ্রিপিং মাস করে দিতে, রাইট। সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল এ দিয়ে এরপর আমরা ওই যে শেপ বিলটা দিয়ে ওয়ালটা ধরে আমরা এখান থেকে কি মাইনাস করতে পারি, বাস। একটু ডিলিট করে দিলাম, আমাদের অংশটুকু বাকি হয়ে গেল। এই জায়গায় লিখবো এ থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে, আমি সম্পূর্ণ কপি করলাম, কপি করে নিয়ে গেলাম, আমি এই লেখাটাতেই কলটা তো এই পাশে নিয়ে আসলাম, এটাকে উপরে নিয়ে আসলাম, এরেঞ্জ থেকে ফন্ট, ডাবল ক্লিক করলাম, এখানে পেস্ট করে দিলাম। এখন প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত এটুকু ঠিকঠাক, ভর্তি চলতে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কাট করে অন্য জায়গায় কন্ট্রোল দিয়ে পেস্ট করলাম, এটা একটু বড় করবো, ভর্তি চলছে, তাহলে আমি এটা নিচে নিয়ে আসলাম,
নিয়ে সবার লাস্টে ক্লিক করে ডিলিট দিলাম। এখান থেকে লেফট লাইনে ডিজাইনের চাহিদা অনুযায়ী তোমার লাইন কমানো যাবে, বাড়ানো যাবে, তোমার উপর নির্ভর করবে। ভর্তি চলছে, এটা আমি একটু বড় করি, আর বড় করে একটু বাইরে যাক, সমস্যা নাই, এটা আমি একটু অন্য কালার দিই। কালার কিন্তু ম্যাচিং হচ্ছে না কিন্তু, হ্যাঁ কালার পরে মিক্স করার সিস্টেম আছে। একটু সাদা দিই, তারপর ক্লাসটি কি আছে, লাস্ট হচ্ছে আমাদের বৈশিষ্ট্য সমূহ। এটা আমি সিলেক্ট করলাম, সি দিয়ে কপি করলাম, কপি দিয়ে বৈশিষ্ট্য সমূহের জন্য আমি এই জায়গায় একটা শেপ নিলাম, তারপর আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে সেভ আমি নিয়ে আসলাম। পরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এরকমই থাক। তারপর হচ্ছে এখান থেকে আমি একটা নাজারাটা নিয়ে আসলাম, এর উপর রাখলাম। তারপর ইচ্ছে করলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট শর্টকাটে করা যায়। তারপর এখানে দিলাম কিছু বৈশিষ্ট্য কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ডাবল ক্লিক করলাম, লিখলাম বৈশিষ্ট্য সমূহ। ডিজাইনটা একটু ছোট করি, এটা কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, ডিস্টার্ব কন্ট্রোল 2 দিয়ে লক, অনেকগুলো বৈশিষ্ট্য তো অনেক জায়গা প্রয়োজন। আর আবার আমি এই মূল্যটা একটু ফিল্টারটাকে কপি করলাম, একটা ফন্ট ছিল, আমি এটা নিয়ে আসলাম, নিয়ে এসে ওই যে বৈশিষ্ট্য সমূহ যে আছে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দিদি পেস্ট করে ফেললাম। বৈশিষ্ট্য সমূহ ফন্ট সাইজ ছোট করে দিলাম, এরকম থাকলো। তারপর নিচে আমি লাস্টে এই যে যোগাযোগ পরিচালক এসে আমি এখান থেকে দিলাম মনে করো পরিচালক, এটুকু কপি করলাম, কপি করে আমি এখান থেকে ওই যে হিংস কি ধরলাম, দড়ি বলটা ধরে নিয়ে আসলাম, পেস্ট করলাম, যোগাযোগ থাকলো, এক লাইনে নিয়ে আসি পরিচালক, আর এখান থেকে ফোন নাম্বার থাকলো, ফোন নাম্বারটা বড় করে দেবো, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এখানে চলে গেল। কালারটা ম্যাচ করতেছে না, অন্য একটা কালার, সাদা কালার বা, এখন ঠিক আছে। এখান থেকে ক্লিক করলাম, কপি দিয়ে পেস্ট করলাম, তারপর এটাকে ক্লিক করলাম, ডিলিট দিলাম। দেখুন এই কালারটা আমি এটাকে আবার কালার দিলাম সাদা। ওকে, এটাকে পোস্টার ডিজাইন হয়ে গেল। তো আজকে ক্লাস এই পর্যন্ত, ইনশাআল্লাহ।